অনেকে জেনে থাকবে যেহেতু নেটের যুগ, গোটা বাংলাদেশে এখন তোলপাড় হচ্ছে একটা ঘটনা। সেই ঘটনাটা হলো আমাদের বাংলাদেশে একজন বাউল শিল্পী, নাম হলো আবুল সরকার। নামটা দিচ্ছেন কত সুন্দর, আবুল সরকার। উনি একটা গানের আসলে বলেই ফেলেছেন যে আল্লাহ তাআলা আগাও নাই মাথাও নাই, আল্লাহ তাআলার কোনো কথাই আমি বুঝি না। আউযুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলার আগা মাথা আমি কোনো কিছুই বুঝি না। আল্লাহ তাআলা এক এক জায়গায় এক একটা বলছেন। আউযুবিল্লাহ জোরে বলেন। আপনি চিন্তা করছেন আল্লাহ পাকের ব্যাপারে তার কি মন্তব্য? প্রিয় ভাইরা, গোটা দেশে যদি আপনি জরিপ করে দেখেন, যারা বাউল ওই যে টুনটুনি বাজায় গান, এদেরকে জরিপ করে যদি আপনি দেখেন, একজন বাউল তাদের কোরআন এবং হাদিস সম্পর্কে সামান্য পরিমাণ জ্ঞান নাই। কথা ঠিক কিনা? জ্ঞান যে দেয়, আমি উদাহরণ দিচ্ছি আপনারা বুঝতে পারেন। এই আবুল সরকার এই বক্তব্যটা দিয়েছে। এই বক্তব্যটা দেওয়ার পর নেটে ভাইরাল, যেহেতু এখন ইন্টারনেটের যুগ, নেটে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর তাওহীদি জনতা তারা প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার পরে তাকে গ্রেফতার করা হয়েছে। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, এই লোকটাকে গ্রেফতার করার জন্য আপনারা খুশি না বেশ? এখন আসলে তারা বোকা বের হচ্ছে। ওই যে একটা কথা আছে না, আল্লাহ যেটা করে সেটার মধ্যে মঙ্গল। কথা বল ঠিক না? উনি যদি এই কথাটা না বলতো তাহলে ওর আগেকার যে বক্তব্যগুলো ওগুলো তো বুঝতেন না। একটা গানের আসলে সে বলতেছে আল্লাহ পাক সূরা নাসের মধ্যে কয়েকবার নাচতে বলছে, কয়েকবার নাচের নাচ শব্দটা কয়েকবার বলছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নাচার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, আরবিতে নাচ শব্দের অর্থ কি? দেখেন অনেকে জানে, মানে ওয়াজ শুনে শুনে শব্দটা আলে। কথা বল ঠিক না? আরবিতে নাচ শব্দের অর্থ হলো মানুষ। চিন্তা করেন, সূরা নাসের মধ্যে আল্লাহ পাক কয়েক জায়গায় নাচ, এই সূরাটি নাযিল হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাদু করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। একটা সুতায় প্রায় 11টা গিরা দেওয়া হয়েছিল, দিয়ে সেটা কুয়ার মধ্যে রাখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস নাযিল করলেন, ফালাক নাযিল করলেন। আর রাসূলকে বললেন, হে রাসূল, সূরা ফালাক আর নাসের মধ্যে মোট 11টা আয়াত আছে। ওই জাদুকর বিশ্বকে কাবু করার জন্য, রাসূলকে অসুস্থ বানানোর জন্য, রাসূলের দাওয়াতি মিশন, দাওয়াতি কাজ বন্ধ করার জন্য 11টা গিরা দিয়েছিল। সূরা নাস আর ফালাকের মধ্যে 11টা আয়াত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা দুটি নাযিল করে আমার রাসূলকে জানিয়ে দেওয়া হলো, হে রাসূল, আপনি একটা করে আয়াত তেলাওয়াত করবেন আর একটা করে গিরা খুলবেন। ইনশাআল্লাহ 11টা আয়াত তেলাওয়াত করার পর, 11টা গিরা খোলার পর আপনি পরিপূর্ণ সুস্থ হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য হাদিস শরীফের মধ্যে আছে, সূরা ফরজ নামাজের পর 3টা কুল পড়া করতে হয়। এটা একটা আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে জিদ ব্রেক ভুল কোনো কিছু আপনাকে আসর করতে পারবে না। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস প্রত্যেক ফরজ